নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বোঝাবো এই লগ্ন চার্টের লগ্নে উপস্থিত রাহু যদি উপস্থিত থাকে তাহলে সেই ব্যক্তির ভেতরে কি কি প্রভাব বিস্তার হয়, সেই ব্যক্তির চিন্তাভাবনা, কার্যাবলী, কার্যক্রম, তার পার্সোনালিটি, তার বিহেভিয়ার, এই সব কিছু কীভাবে প্রভাবিত হতে পারে। কারণ লগ্নে যদি কোনো গ্রহ বসে, মানে এটা হচ্ছে ফার্স্ট হাউস কোন কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, তার লুকিং, তার বডি, তার মাইন্ড, তার পার্সোনালিটি, তার অ্যাটিটিউড, তার আইডিওলজি, সব কিছু, তার থিঙ্কিং প্রসেস, হোল সব কিছুই কিন্তু এখানে কিন্তু নির্ভর করে। অন্যদিকে সপ্তমে থাকা কেতু শুক্র কিন্তু আপনাকে কোন কোন দিকে প্রভাবিত করবে সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। সপ্তম ঘরটি অ্যাকচুয়ালি কিসের ঘর? এটা ম্যারেজের ঘর, এটা কোথাও না কোথাও লাইফ পার্টনারের ঘর, এটা আপনার ফ্রেন্ডশিপের ঘর হতে পারে, এটা আপনার যে কোনো ধরনের বিজনেস পার্টনার বা এমনি ধরনের কোনো সঙ্গী যার সঙ্গে আপনি জীবনে উঠবেন এমন ধরনের লোকেরও ঘর হয়। আচ্ছা, একাদশে উপস্থিত রবি শনি থাকলে কী কী প্রভাব বিস্তার করতে পারে এক্ষেত্রে, তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। একাদশ ঘরটি স্পেশালি ইনকাম, আর্নিং, আকাঙ্ক্ষা, হ্যাঁ, এই সমস্ত কিছুর ঘর। তো সুতরাং প্রথমত আলোচনা করা যাক, রাহু যদি একেবারে লগ্নে উপস্থিত থাকে, 1 নম্বর ঘরে যদি রাহু উপস্থিত থাকে তাহলে কী কী হতে পারে। প্রথমত ব্যাপার, যাদের লগ্নে রাহু 1 নম্বর উপস্থিত থাকে সেই ব্যক্তি খুব মিস্টিরিয়াস হয়। এমন লোক কিন্তু তাদের নেক্সট মুভ কী হতে চলেছে তারা কিন্তু সেটা দেখাবে না, আর তারা কোথাও না কোথাও ভেতর এমন সিক্রেটলি অ্যাকশনস নিতে পারে যেটা আপনি কখনো ভাবতে পর্যন্ত পারবেন না। তারা কিন্তু কোথাও না কোথাও নিজের ভেতরে এক রূপ রাখে, বাইরে আরেকটা রূপ প্রকাশ করে, দুখানা রূপে এরা আত্মপ্রকাশ করে। এই ধরনের লোকেদের কোথাও না কোথাও নেচারটাই থাকে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের দিকে আকর্ষণ হওয়া, প্রচুর ধনসম্পত্তি অর্জন করা। আর এরা না চিরকাল নিজেকে অপূর্ণ মনে করে, পূর্ণ কখনো মনে করে না, কারণ হাফ তো, ওই জন্য এরা সব কিছু গ্রহণ করে নেয়, সব কিছু পায়, কিন্তু পাওয়ার সত্ত্বেও এদের মনে হবে যেন আমি অনেক কিছু থেকে বঞ্চিত হলাম। এমন সিচুয়েশন এদের লাইফে উপস্থিত হতে থাকে। এবং এইসব ধরনের লোকেরা যেহেতু একটু নিজের আত্মসুখী টাইপের লোক হয়, নিজের স্বার্থ বোঝা টাইপের লোক হয়, যেহেতু লগ্নে যাদের রাহু অবস্থান করে, তো সেহেতু সেই ধরনের লোকেদের কিন্তু তাদের কিন্তু জীবনসঙ্গী, জীবনসাথী বা বন্ধুত্ব বেশি দিন কিন্তু স্টে করে না কারোর সঙ্গে, কাটতে থাকে, ছাঁটতে থাকে এদিক ওদিক। তার সঙ্গে কি হয়, তার সঙ্গে এই ধরনের মানুষদের অতিরিক্ত অ্যাটিটিউড থাকতে পারে। আবার কখনো সখনো এদের অন্য ধরনের ব্যাপার থাকে। অ্যাটিটিউড বলতে গেলে কি, এদের কোথাও না কোথাও লিডারশিপ একটা কোয়ালিটি থাকে। এরা কখনো নিচুতে থাকে না। পলিটিক্সে এরা ঢুকলে ভালো মতো লেভেলের এরা এফেক্ট ফেলতে পারে জনমানুষের সামনে। এদের মোটিভেশনাল স্পিকার হিসেবে ভালো আত্মপ্রকাশ করতে পারে। এদের স্কিলস খুব ভালো থাকে। এরা কোথাও না এরা যে কোনো ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মতো জায়গাতেও কিন্তু ভালো রকম একটা এফেক্ট ফেলে। এবং এরা নিজের যে ঘর ছেড়ে বাইরে বেশি থাকতে এরা কোথাও না কোথাও উপযুক্ত মনে করে, কিংবা এরা যায়ও। এদেরকে বহু ক্ষেত্রে যাদের লগ্নে বহু ক্ষেত্রে রাহু থাকে তাদের নিজের বাড়ি ছেড়ে বাইরে বসবাস করতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। লগ্নে থাকা রাহু কিন্তু আপনাকে যে কোনো পদের উঁচুতে বসতে সহযোগিতা করে, কিন্তু এই ধরনের মানুষ যদি নিচুতে কোনো রকমের জব করে তাহলে স্যাটিসফাইড হয় না। নিচুতে থাকা মানে সাবঅর্ডিনেট লেভেলের লেবার কিংবা সাধারণ ধরনের কর্মী হিসেবে কিন্তু এদের স্যাটিসফ্যাকশনস আসবে না। এদের স্যাটিসফ্যাকশনস তখন আসবে যখন এরা নিজে থেকে কিছু করতে পারে। এরা বড় লেভেলের কর্পোরেট লিডার হয়, বিজনেসম্যান হয়, একাকি বিজনেস এম্পায়ার দাঁড় করানোর ক্ষমতা রাখে, যদিও বা তার সঙ্গে অন্যান্য সহায়ক গ্রহগুলো থাকার দরকার থাকে। তো লগ্নে রাহু থাকলে অনেক ধরনের বেনিফিট কিন্তু পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে কিছু মানসিক দুঃখ কষ্টও কিন্তু থাকে, এটাও কিন্তু মানতে হবে। যেমন একাকিত্ব থাকে সেই ব্যক্তির জীবনে একটা শূন্যতা থাকে, সেই ব্যক্তির জীবনে একটা অপূর্ণতা থাকে যাদের লগ্নে রাহু অবস্থান করে। কিন্তু ট্রেমেন্ডাস মোটিভেশনস থাকে, কথাবার্তার ধার প্রচণ্ড মারাত্মক হয়, কম্পিটিটিভ লেভেলে যে কাউকে টক্কর মারবার ক্ষমতা রাখে যাদের লগ্নে রাহু অবস্থান করে। এরপর সপ্তমে কেতু এবং শুক্র। কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, শুক্র হচ্ছে অ্যাটাচমেন্ট। কোথাও না কোথাও কী হয়, এই ধরনের মানুষরা কখনো অতিরিক্ত যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, আবার অতিরিক্ত দুম করে ডিট্যাচ হয়ে যেতে পারে। প্রথমত কেতু এবং শুক্রের ডিগ্রি দেখতে হবে। 45 থেকে 50% ডিগ্রি যদি আপনার কোথাও না কোথাও শুক্রের ক্ষেত্রে প্রভাবিত করে, মানে কোথাও না কোথাও যদি দেখেন যে মোটামুটি 18, 19, 20 এরকম যদি ডিগ্রি হয়ে আছে শুক্রের ক্ষেত্রে, তো তাহলে আপনার লাভ ম্যারেজ হয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি দেখেন যে কেতু শুক্র প্রায় সমান ডিগ্রি নিয়ে আছে, সমান পাওয়ারফুল ডিগ্রি নিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাভ ম্যারেজ সাকসেসফুল হওয়ার পার্সেন্টেজ কিন্তু 45 থেকে 50%-এর কাছাকাছি থেকে থাকে। তো কেতু আর শুক্র যদি অবস্থান করে তাহলে কী হয়, প্রথমত হয় কি, বিয়ে হতে দেরি হয়, বিয়ের ক্ষেত্রে ভুলভাল লোকের সঙ্গে যোগাযোগ হয় বেশি,
কখনো তাকে কেউ পছন্দ করছে না, কখনো তার কাউকে পছন্দ হচ্ছে না, কখনো বিয়ে অবধি এগিয়ে যাওয়ার পরেও ডাউট হয় যাকে বিয়ে করছি সুবিধের হবে তো। এই সব ধরনের প্রশ্নপত্র মাথার ভেতরে কিন্তু আসে। আরও তার সঙ্গে সঙ্গে কী হয়, তাদের ভেতরে কিন্তু একটা বিয়ে করার সত্ত্বেও না একটা বিরাগী ভাব থাকে। এরা এরা একাকী নিজের মতো কাটাতে পছন্দ করে। বিয়ে করবার পরে মনে হচ্ছে যেন কোথাও বেঁধে যাচ্ছি। বিয়ে হয়ে যাওয়ার পরেও সামনের মানুষটার সঙ্গে অত বেশি মানে অ্যাটাচ হতে ইচ্ছা করে না, আর মাল্টিপল রিলেশনশিপে জড়িয়ে পড়ে। যেহেতু কেতু এখানে অবস্থান করছে, তো রাহু এখানে অবস্থান করবে, একদম স্বাভাবিক ব্যাপার। তো এই ধরনের মানুষরা কিন্তু মাল্টিপল রিলেশনশিপে জড়িয়ে পড়ে। তো মাল্টিপল রিলেশনশিপে জড়িয়ে পড়া মানেই কিন্তু সেই ব্যক্তি কিন্তু তার জীবনে কে যে আসল সেই নিয়ে বড্ড ডাউট থাকে তাদের। এই হচ্ছে ঘটনা, যার ফলে কি হয়, কেতু শুক্রের জন্য তাদের সংসার হয়তো ঠিকঠাকভাবে চলে যেতে পারে, কিন্তু ভেতর থেকে একটা একাকিত্ব বা শূন্যতা থাকে। এরা জলে কুমির আর ডাঙায় বাঘের মতো। মানে কি, এরা রিলেশনশিপে অ্যাটাচ হয়েও এদের জ্বালা হয়, আবার ডিট্যাচ হয়েও এদের জ্বালা হয়। এরা না অ্যাটাচ হয়ে শান্তি পায়, না ডিট্যাচ হয়ে শান্তি পায়। এই জন্য এই কেতুর উপচারটা অবশ্যই নিতে হবে, সেটুকু জিনিস মাথায় রাখতে হবে। তার জন্য কেতুর জন্য কোথাও না কোথাও কিছু না কিছু ধারণ করবার প্রয়োজনীয়তা থাকে। আচ্ছা, এইবারে আসি একাদশের কথা। একাদশ ঘরে যদি রবি শনির অবস্থান থাকে, একাদশ ঘর স্পেশালি আকাঙ্ক্ষা পূরণের ঘর, এটা মনস্কামনা পূরণের ঘর, এটা আর্নিংয়ের ঘর। রবি এবং শনির অবস্থান হলে কি হয়, শনি কিন্তু এটাকে দুর্ভাগ্যে কনভার্ট করে দেয়। মানে কোথাও না কোথাও কি হতে থাকে, এটার ফ্যাক্টরেও কিন্তু ডিগ্রি দেখবার খুব প্রয়োজনীয়তা থাকে। যদি আপনি ডিগ্রি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। শনি যদি বার্ধক্য অবস্থায় বা বাল্য অবস্থায় ছোট্ট অবস্থায় থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি কোথাও না কোথাও একটা অ্যাডাল্ট অবস্থায় বা ইয়াং অবস্থায় যদি কোথাও না কোথাও রাহুর ডিগ্রি অবস্থান করে, শনির ডিগ্রি অবস্থান করে এবং রবির ডিগ্রিও যদি অবস্থান করে, তাহলে কিন্তু সেটা ভয়ানক হতে পারে। সেটা কি হতে পারে, আপনাকে নৈরাশ্যবাদ অবলম্বন করিয়ে দিতে পারে। নৈরাশ্যবাদ মানে যার জীবনে অত আর আশা থাকে না, আর কামনা বাসনা থাকে না, কারণ কিছুই পূরণ হয় না। কিছুই পূরণ হয় না, ওই জন্য না কামনা বাসনা থাকে, না আশা আকাঙ্ক্ষা থাকে। আর্নিং হতে চায় না, ইনকাম হতে চায় না, ইনকাম এক হাত দিয়ে হয়, অন্য হাত দিয়ে ইনকাম বেরিয়ে যেতে পারে, ইনকাম সহজে জেনারেট হয় না। এই ধরনের সমস্যাগুলো শনি এখানে অবস্থান করলে রবির সঙ্গে হয় এটা। আর রবি শনি যেহেতু না মানে পরস্পর একটা এনিমি একটা প্ল্যানেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এফেক্ট কিন্তু বড় ভয়ানক হয়। সেক্ষেত্রে সেই ব্যক্তি একাকী হয়ে যায়, দুর্ভাগ্য অবস্থান করে সেই ব্যক্তির জীবনে, কামনা আকাঙ্ক্ষা এগুলো পূরণ হয় না, আর্নিং হতে চায় না, মানুষ এদেরকে ভুলভাল বোঝে বহু ক্ষেত্রে। ঠিক আছে, নিজেকে নিয়ে খুব আত্মসংকট, মানে কোথাও না কোথাও মনে হয় যেন সেই মানে সেলফ ডাউট তৈরি হতে থাকে বহু ক্ষেত্রে, যে পথে এগোয় ভুলভাল জায়গায় এগিয়ে ফেলে। এইসব রবি শনির অবস্থানে কিন্তু একাদশে এই ধরনের সিচুয়েশনসগুলো উপস্থিত হয়। যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা যে কোনো ধরনের যে কোনো কনসালটেশনস যদি আপনারা চান, আপনাদের কুণ্ডলিতে যে কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, কিংবা আপনারা নিজেদের যে কোনো জ্যোতিষ পরামর্শের জন্য নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।